ভারতের প্রাচীন মন্দিরগুলো শুধু উপাসনা স্থান নয়, বরং এইসব স্থানে মিশে আছে ইতিহাস, স্থাপত্য, জ্যোতির্বিজ্ঞান এবং প্রকৌশলের অপূর্ব মেলবন্ধন। এগুলো ঘিরে রয়েছে বহু চমকপ্রদ রহস্য ও কাহিনী, যেগুলো আজও মানুষকে বিস্মিত করে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে 10টি মন্দির সম্পর্কে আলোচনা করব, যেই মন্দিরগুলো রহস্য আজও পুরোপুরিভাবে জানা যায়নি। কোণার্ক সূর্য মন্দির, ওড়িশা। 1300 শতকে নির্মিত এই মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে। রথাকৃতির এই মন্দিরের 24টি বিশাল চাকা সূর্য ঘড়ির মতো কাজ করে এবং এগুলোর মাধ্যমে সময় নির্ণয় করা যায়। মন্দিরটি এমনভাবে স্থাপিত যে সূর্যোদয়ের প্রথম রশ্মি সোজা মূল গর্ভগৃহে পড়ে। স্থানীয় কিংবদন্তি অনুসারে একসময় এখানে একটি চুম্বক ছিল, যা পুরো মন্দিরকে ভারসাম্যে রেখেছিল এবং সমুদ্রগামী জাহাজের দিকভ্রান্তির কারণ হতো। বৃহদেশ্বর মন্দির, তামিলনাড়ু। 1009 খ্রিস্টাব্দে চোল সম্রাট প্রথম রাজা কর্তৃক এই মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরের গম্বুজ প্রায় 80 টন ওজনের একক পাথর দিয়ে তৈরি। এত বিশাল পাথর কিভাবে প্রাচীনকালে এত উঁচুতে স্থাপন করা হয়েছিল তা এখনও রহস্য। গবেষকরা মনে করেন মাটি দিয়ে নির্মিত 6 কিলোমিটার দীর্ঘ একটি র্যাম্প ব্যবহার করে পাথরটি উপরে তোলা হয়েছিল। কৈলাস মন্দির, এটি বিশ্বের বৃহত্তম একক পাথরের খোদাই করা মন্দির। পুরো মন্দিরটি একটি পাহাড় কেটে উপর থেকে নিচে তৈরি করা হয়েছে। প্রায় 4 লক্ষ টন পাথর সরিয়ে এটি নির্মিত সম্পন্ন হয়েছিল, যেটি আধুনিক প্রযুক্তি ছাড়াই সম্ভব হয়েছে। এই ভাবনাই একে রহস্যময় করে তোলে। মীনাক্ষী মন্দির, মাদুরাই, তামিলনাড়ু। দ্রাবিড় স্থাপত্যের অনন্য নিদর্শন এই মন্দিরে প্রায় 985টি স্তম্ভ রয়েছে, যেগুলোর প্রতিটি আলাদা নকশায় খোদাই করা। বলা হয়ে থাকে এই সব স্তম্ভে এক প্রকার মিউজিক পিলার আছে, যেগুলো থেকে বিভিন্ন সুর উৎপন্ন হয়। এছাড়া এই মন্দিরে 14টি সুউচ্চ গোপুরম রয়েছে, যেগুলোর স্থাপত্য নিখুঁত জ্যামিতির ভিত্তিতে গড়া। বায়ুদেশ্বর মন্দির, কর্ণাটক। হোয়সালা স্থাপত্য রীতিতে নির্মিত এই মন্দিরের স্তম্ভগুলো থেকে আলতো করে আঘাত করলে বিভিন্ন বাদ্যযন্ত্রের মতো সুর শোনা যায়। এই সঙ্গীতময় স্তম্ভ এখনও গবেষণার বিষয়। কিভাবে একটি পাথরের স্তম্ভ থেকে এত নিখুঁত সুর উৎপন্ন হয় তা আজও অবাক করে বিজ্ঞানীদের। লেপাক্ষী মন্দির, অন্ধ্রপ্রদেশ। এই মন্দিরের একটি স্তম্ভ সম্পূর্ণরূপে ভাসমান। মাটির সাথে কোনো সংযোগ না থাকলেও এটি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা বিশ্বাস করেন যে এটি ঐশ্বরীয় শক্তির প্রমাণ। এই ভাসমান স্তম্ভ পরীক্ষা করে দেখা গেছে যে এর নিচে দিয়ে কাগজ বা কাপড় ঢুকিয়ে দেওয়া যায়। জগন্নাথ মন্দির, পুরী, ওড়িশা। এই মন্দিরে একাধিক ব্যাখ্যাতীত ঘটনা ঘটে, যেমন পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। মন্দিরে প্রবেশের পর সমুদ্রের গর্জন হঠাৎ থেমে যায়। এছাড়া প্রতিদিন রান্না করা প্রসাদ কখনোই অপচয় হয় না। যতজন ভক্ত আসেন ঠিক ততটাই প্রসাদ প্রস্তুত হয়। ভীমবেটকা শিলাগুহা, মধ্যপ্রদেশ। যদিও এটি সরাসরি মন্দির নয়, তবে এখানকার গুহাচিত্রগুলো প্রায় 30,000 বছর পুরনো। এই চিত্রগুলোতে দেখা যায় ধর্মীয় আচার, উৎসব ও নৃত্যের ছবি। এগুলো আদিম মানুষের ধর্মীয় চেতনা এবং সমাজ ব্যবস্থার প্রাচীন ধারাকে তুলে ধরে। কাজিরাঙ্গা বিষ্ণু মন্দির, অসম। এই অনন্য মন্দিরটি সম্পূর্ণ কাঠের তৈরি, কোনো ধাতু ব্যবহার করা হয়নি। কাঠের উপর সূক্ষ্ম খোদাই এখনও অক্ষত। এটি ভৌগোলিকভাবে একটি জটিল অঞ্চলে অবস্থিত, তবে শত শত বছর ধরে প্রাকৃতিক দুর্যোগেও মন্দিরটি অক্ষত রয়েছে। পাতালেশ্বর মন্দির, পুনে, মহারাষ্ট্র। ভূগর্ভস্থ এই মন্দিরটি সম্পূর্ণ পাথর কেটে তৈরি এবং এলিফ্যান্টা গুহার অনুরূপ স্থাপত্য রীতি অনুসরণ করে। মন্দিরের অভ্যন্তরে কিছু কক্ষের উদ্দেশ্য এখনও অজানা। গবেষকদের মতে এগুলো হতে পারে গোপন উপাসনাস্থল বা ধ্যান কক্ষ। আজ আমরা এই মন্দিরগুলো সম্পর্কে আলোচনা করলাম। এই মন্দিরগুলো শুধু আধ্যাত্মিকতার কেন্দ্র নয়, বরং প্রাচীন ভারতের নির্মাণশৈলী, বিজ্ঞান ও শিল্পকলার এক অনন্য দলিল। এগুলোর নির্মাণ পদ্ধতি, ব্যবহারকৃত উপকরণ ও সাংস্কৃতিক তাৎপর্য আজও গবেষকদের কৌতূহলের কারণ। প্রতিটি মন্দিরেই লুকিয়ে আছে অতীতের কোনো না কোনো রহস্য, যা আমাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে। এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।